আমি কি আপনার পোলার পিছনে ঘুরি? আপনার পোলাই তো আমার পিছনে ঘোরে। কথা কিন্তু তুমি বেশি কইতাছো। আপনার ছেলের আগেও আমি নাই, পরেও আমি নাই। আপনার ছেলেই আমার পিছনে ঘুরঘুর করে। এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো তোমার। এখানে আমার উপরে রাগ দেখাইতেছেন কেন আপনি? গরিবের উপরে আপনারা জুলুম করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তোমার মা আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছিল, সেই টাকা সুদও দেয় না আসলও দেয় না। এখন আমার পোলারের পিছনে পিছনে ঘুরাইয়া সেই টাকা না দেওয়ার ধান্দা করতেছো না? আপনার 20,000 টাকা আমি আপনারে দিয়া দিব। হ, দিতে তো চাইছোই, তো দাও না কে? আমি তো সৎ পথে কামাই করি, আপনার মতো কি আমি সুদ খাই যে একদিনে 20,000 টাকা দিয়ে দিব? আমার মাথা গরম করো না। মাথা গরম করলে কিন্তু আমি এলাকার লোকজন ডাইকে তোমার নামে বিচার বসাবো। তোমার আমি শেষবারের মতো কইতাছি, আমার টাকা শোধ করো আর না করো, আমার পোলারে তোমার পিছনে পিছনে ঘুরাইও না, তাইলে কিন্তু তোমার মহাবিপদ আছে। আপনার পোলা যদি আমার দোকানের আশেপাশে আহে, আমি লোকজন ডাইকা আপনার পোলার ঠ্যাং ভাঙ্গা দিমু কই দিলাম। তুমি আমার পোলার ঠ্যাং ভাঙবা না, আমি তোমার দেখা দেবো। পরি, কেমন আছো? চাচা, আব্বা, মামা, তাড়াতাড়ি টান দে, টান দে তাড়াতাড়ি। কি ব্যাপার চাচা? এমন ভাবে চোখ বড় বড় করে তাকায় আছেন কেন? নিজের চোখেই তো দেখলেন নিজের পোলার কাজকর্ম। খুব তো বড় বড় করে কইছিলেন যে আপনার পোলারে নাকি আমার পিছনে ঘুরাই। এখন তো দেখলেন আপনার পোলাই আমার পিছনে চোরকির মতো ঘুরতে থাকে। আসছে আমার এলাকা ছাড়া করব। আরে আপনি তো একটা সুদখোর, সুদখোরের কথা কে বিশ্বাস করে? যা পারেন করেন। বড় ভাই, আমি একটা বড় বিপদে পড়ে গেছি, আপনি আমারে বাঁচান। সারাদিন যদি এইভাবে মেয়েদের পেছনে ঘুরো সমস্যায় তো পড়বাই। ভাই, ব্যাপারটা খুবই লজ্জাজনক। সেটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন যেভাবে টই টই করে ঘুরো, লজ্জা ছাড়া তোমরা আর কি এনে দিতে পারবা? ভাই, আব্বা তো আবার পরি চায়ের দোকান ভাঙ্গা দিব না, ভাঙ্গা দিলে তো মহা বিপদ। ঘটনাটা তুমি বলার আগেও আমি জানি। তোমার আব্বা আমাকে বলছে আজকে সকালে। অবশ্য বিকালবেলা সবাই বসার কথা, একটা সমাধান করতে হবে। ঠিক আছে, যাও দেখি কি করা যায়। চিন্তা করো না, বাসায় যাও। দেখেন কি করা যায়। আসসালামু আলাইকুম। একটা মানুষের দোকান ভেঙে দিতে গেলে একটা যুক্তি কারণ তো থাকতে হইব নাকি? এমনি এমনি তো একটা মানুষের দোকান ভেঙে দেওয়া যায় না, তাই না? এই ঘোড়ার ডিমের কথাবার্তা আপনি আমার সামনে কইেন না, বুঝছি? আপনার এতে আমার কোনো কাজ হবে না, আপনার কাছে আসাই আমার ভুল হইছে। এলাকাটা তার আমার একার কথাই চলে না। ভুলে যায়েন না, আমার জ্ঞাতি গোষ্ঠীর ভোটের থেকে আমরা 350 ভোট পাইয়া মেম্বার হয়েছে। আপনাদের ভোটার আমার দরকার আছে, কিন্তু তাই বইলে আমি যা খুশি তাই করি, তাহলে মানুষ তো আমার উপর খুব দইব। আমার সাথে যদি বুজুং বাজুং করেন তাইলে আগামীতে আর মেম্বার অন লাগবে না। ভাই, ইয়াং ছেলে পেলেদের যে লিডার মানে হেড, ওর লোকে বসতে হবে। ওর সাথে আলোচনায় বসলে এর একটা বিহিত করা যাবো। সব যদি অগকথাই চলে তাহলে আমি আপনার কাছে এলাম কি? আরে আমি আমরা কোনো কামেরই না। ধ্যাৎ, থাকেন। জি ভাইজান, আমি আপনার জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। আরে আমি আমরা কোনো কামেরই না। হ্যালো, ওই সুদ করে তো আবার ঝামেলা লাগাইছে। দেখো তো বাবা কি করা যায়। এই নির্লজ্জ মেয়া আমার ভোলা বালা পোলাটারে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। এইরকম মেয়া যদি এই এলাকায় থাকে তাইলে এলাকার পোলা মানে সব চরিত্র সব নষ্ট হয়ে যাবে। জি, আপনি ঠিক বলেছেন। চাচা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার ছেলে তো বাচ্চা না, সে যথেষ্ট সাবালক, তার বয়স হয়েছে। তাকে ফুসলায় ফাসলায় একটা মেয়ে দোকানে ডেকে নিয়ে যাবে, এটা তো মানা যায় না। তুমি ঠিক বলছো। আমি বুঝলাম আমার পোলা দুধের শিশু না, কিন্তু এই মেয়া যা করতেছে এটাও কিন্তু ঠিক না। আরে ধর্মেরও তো একটা ব্যাপার আছে না? চাচা, আপনার কথা কিন্তু আমরা বুঝলাম না। আরে ও একটা মেয়ে মানুষ, সাবালিকা, ওর কি এরকম একটা চায়ের দোকান করা মানা? আমি চায়ের দোকান করি, তাতে আপনার সমস্যা কি? আমার ঘরে খাবার না থাকলে আপনি কি যায় কিনা দিবেন? আরে পর্দার বিধানও তো ও মানে না। আরে আমাকে বাড়ি মা মনে দিকে দেখো পর্দার বিধান কারে কয়? আরে তারা তো ঘরের থেকেও বের হয় না। আমার কথা কি যুক্তি আছে কিনা কন? ঠিক। আরে এই মেয়ে যা খুশি তাই পোশাক পরে ওই পাড়ার মোড়ে গিয়ে দোকানদারি করতেছে, এটা কি ঠিক? চাচা, ধর্মের কথা যেহেতু আপনি বললেন, আপনাকে একটা প্রশ্ন করি। ধর্মের বিধান আমরা সবাই ঠিকঠাক মতো মানি তো? মানবো না কে? সবারই মানা উচিত। হ্যাঁ ঠিক। তা আপনি যে সুদ খান, এটা ধর্মের কোন জায়গায় আছে একটু বলবেন চাচা? আরে এটা কেমন কথা হইলো? আরে আমি সুদ খামো কে? আমি তো মানুষের টাকা পয়সা ধার দিয়ে সাহায্য করি। আরে মা, তার যখন বিপদ হয়েছিল তখন আমি যে 20,000 টাকা না দিলে তার বাড়ি ঘর সব বেচা লাগতো। আমি করি মানুষের উপকার আর তুমি কম মানুষের সুদ খাই। কত যে সাহায্য করেন তা আমাকে জানা আছে।
জি চাচা, আপনি নিঃসন্দেহে একজন মহৎ মানুষ, আমাদের কারো তাতে কোনো সন্দেহ নাই। তারপরই তোমার মা চাচার কাছ থেকে কত টাকা নিছিলেন বলো তো? আমি তো নিজের চোখে দেখি নাই। মায় বলছে এই লোকের কাছ থেকে নাকি 20,000 টাকা নিছে। তো এখন পর্যন্ত টাকা শোধ করতেছো না কেন? উনার 20,000 টাকার উপরে আরো 34,000 টাকা সুদ দিছি। তারপরে নাকি উনার 20,000 টাকা রয়ে গেছে। আরো যে এইভাবে কত 20,000 টাকা নিব তার কোনো ঠিক নাই। হ্যাঁ ঠিক। আরে মেয়ে আমি তো কিছু কই নাই, কিসের ঠিক ঠিক কোন? তো চাচা, আপনি ওর মাকে টাকা দিছিলেন 20,000, তার উপরে সুদ নিয়ে ফেলছেন 34,000 টাকা, তারপরেও আপনার 20,000 টাকা আর শেষ হচ্ছে না। আবার আপনি বলতেছেন আপনি নাকি সবাইকে উপকার করেন। শুধু আমি একা না, এই গ্রামের প্রত্যেকটা লোকই তার ব্যবহারে অতিষ্ঠ। এই আপনার উপকারের নমুনা? মেম্বার সাহেব, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? ঠিক। আচ্ছা কাউসার, তোমাকেই একটা প্রশ্ন করি, এই মেয়ে তোমাকে কি কখনো ফুসলাইছে বা তোমাকে কখনো ওর দোকানের সামনে যেতে বলছে? আরে ওই কষ্ট কে ক, তরে যে ফুসলাইয়া ফাসলাইয়া ডেইলি ডেইলি দোকানে যাইতে ক, এটা ক। বাবা, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনি যত পারেন আমারে বকেন, কিন্তু পরীরে কিছু বললেন না। আমি নিজেই ওরে পছন্দ করি, এর জন্যই তো আমি প্রতিদিন ওর দোকানের ওইখানে যাইতাম। তোরে বাড়তে নিয়া। আচ্ছা চাচা, আমরা তো একটা বিচারের মধ্যে বসছি, চিৎকার চেঁচামেচি এই জায়গায় না করি। আপনি বরং আপনার ছেলেকে বাসায় যেয়ে ভালো করে বুঝায়। তবে আপনাকে একটা কথা বলি, আপনার ছেলেও সাবালক, পরিও কিন্তু সাবালিকা, দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। ওরা যদি দুজন দুজনকে ভালোবাসে আর বিয়ে করে, তাহলে সেটা থামানোর মতো সাধ্য কিন্তু কারো নাই। আর নিজের প্রতিপক্ষরে হারানোর জন্য আপনি যদি এর মাঝখানে ধর্মকে টেনে আনেন, সেই ফাঁদে কিন্তু আপনিই পড়বেন। ও একজন গরিব মানুষ, ও আপনার কোনো ক্ষতি তো করে নাই, বরং আপনার ছেলেই প্রতিদিন ওর দোকানের সামনে যেয়ে দাঁড়াই থাকে। এতে কি হয় জানেন? ওরে নিয়ে সমাজে নানান রকমের কানা ঘোষা হয়। মেয়েটার বাবা নাই, বিপদে পড়েই আপনার কাছ থেকে টাকা নিছিল, এখন মেয়েটা চায়ের দোকান করে আপনার টাকা কিন্তু পরিশোধ করতেছে। আজকে যদি এই মেয়ে কোনো ধরনের কাজ না করতো, আপনার সুদের 34,000 টাকা আপনি কোত্থেকে নিতেন বলেন? একটা মেয়ে কাজকর্ম করে খাইতেছে, ওরে কাজ করে খাইতে দিবেন না তো? আপনি নিজের ছেলেকে না সামলাইয়া এই মেয়ে নিয়ে বিচার বসাইছেন। ওর দোকান ভেঙে দিলে কি আপনি খুশি হবেন? তাও ঠিক। আপনি আমার বাবার বয়সী, আমি চাই না এমন কিছু বলি যাতে আপনি মনে কষ্ট পান। ধর্মকে আমিও মানি, এই মেয়েটাও ধর্ম মানে না যে তা না, কিন্তু আজকে সে পরিস্থিতির শিকার বলেই দোকান করতেছে। আপনি আপনার মা বোনের কথা বললেন, আপনার মা বোনকে আপনি যেরকম সেফটি দিয়ে রাখছেন, এই মেয়েটাকে সেফটি দেওয়ার মতো কেউ আছে? মেয়েটা যদি না খেয়ে থাকে, সমাজের একটা মানুষ কি তাকে চাল কিনে দিয়ে আসবে? আমার মা বোনের দেখাশোনা আমি করি, আপনার মা বোনের দেখাশোনা আপনি করেন। মেয়েটাকে কে দেখে? ওকে দেখার মতো কেউ নাই, এজন্যই সে আজকে দোকান করে খাইতেছে। আর আপনি নিজে ধর্ম না মেনে নিজের প্রতিপক্ষরে হারানোর জন্য যদি এর মাঝখানে ধর্মকে টেনে আনেন, সেটার ফাঁদে কিন্তু আপনি নিজেই পড়বেন চাচা। আশা করি কথাগুলো আপনি বুঝতে পারছেন। এই পড়ি, তুমি কি চাচার ছেলেকে বিয়ে করবা? ভাইজান, আমার কি মাথা খারাপ যে সুদ করে ছেলেরে বিয়ে করব? জীবনেও তো আমি এই সুদ করে ছেলেরে বিয়ে করব না। উনি আমার কাছে টাকা পায়, আমি টাকা ফেরত দিয়ে দিব। তাহলে তো চাচা সমাধান হয়েই গেল। আপনি বলতেছিলেন আপনার ছেলেকে নাকি এই মেয়ে নাকি দড়ি দিয়ে ঘোরায়, এখন দেখতেছে এই মেয়ে আপনার ছেলেকে বিয়েই করবে না। যাক, ভালো হয়েছে। আপনার সুদে লাগানো 20,000 টাকা, যা থেকে নাকি 34,000 টাকা অলরেডি হয়ে গেছে, এ টাকা মাইট যাবে না। আপনি ভয় তো এই জন্যই পাইতেছিলেন যে এই মেয়েকে আপনার ছেলের বউ করলে হয়তো টাকা পয়সা আপনাকে শোধ করবে না। আপনার টাকা নিয়ে আপনি আর ভয় পায়েন না, আপনার টাকা এই মেয়ে আপনাকে পরিশোধ করে দিবে। আরেকটা কথা, আপনার ছেলেকে বলে দিয়েন যাতে ওর দোকানের সামনে গিয়ে ওকে বিরক্ত না করে। ওরা তো কাজকর্ম করে খেতে হয়, নইলে আপনার সুদের টাকা শোধ করবে কিভাবে বলেন? এই হলো আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। আজকাল মসজিদের একজন সভাপতি বছরে 2 বার যায় মসজিদে, আর যারা এই সমাজে আইন রক্ষার দায়িত্বে আছে, যারা কিনা মানুষের বিচার করে, তারা নিজেরাই আইন মানে না।